মা, সে তো মাই, তা সে যেমনই হোক না কেন। কালকে একটা লেখা পড়ে অনেক পুরানো কথা মনে পড়ে গেল। একটি ব্যর্থ মায়ের গল্প। আজ যে গল্পটি পড়ছি সেটি হলো সংগৃহীত। 7 বছর হতে চলেছে বড় ছেলেটার। প্রায় 7 বছর আগের কথা। তখন নতুন মা আমি। অনেক কিছুই বুঝি না। সেই সাথে এটাও বুঝি না একটা বাচ্চার খেতে কতক্ষণ লাগে। প্রায় ঘন্টা দুয়েক বুকে মুখ লাগিয়ে রেখেও যে টানতে থাকতো। না পেরে পিঠে কাঁধে ব্যথায় কাতর হয়ে তাকে নামাতাম। 1 ঘন্টা চেষ্টার পর ঘুমের ডিউরেশন মাত্র 15 মিনিট। কিভাবে সম্ভব? শিশুর মতো ঘুম, এই কথাটার উপর অবিশ্বাস জন্মাতে শুরু করেছে। বাচ্চাটা রাতে জন্মেছে, আর সেদিন থেকেই শুরু আমাদের রাত জাগা। আমার রাত জাগার অভ্যাস আগে থেকেই। পড়াশোনা সবসময় ছিল রাতের কাজ, কিন্তু বিয়ের পর এই অভ্যাস পাল্টাতেই হলো। ওর সকালে ইউনিভার্সিটিতে ক্লাস, তারপর অফিস। চেষ্টা থাকতো রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ব। কিন্তু আমার বড় রাজপুত্র জন্মের পর থেকে এই রুটিন পাল্টে গেল। রাত 10টায় শুলে সে ঘুমাতো রাত 1টায়। ছেলের গরম লাগে বেশি, ঘেমে ঘুমাতে পারে না। বাবা জলদি করে ঘরে এসি লাগিয়ে দেয়। যদিও নিজেরা গরম সহ্য করেই যাচ্ছিল, কিন্তু পুত্র বলে কথা। কিন্তু তাতে কি, সে যে তাও ঘুমায় না। দরজা জানালা লাগিয়ে ঘর অন্ধকার করে বাবা ঘাড়ে নিয়ে একটার পর একটা বই পড়েই যাচ্ছে। ক্লান্ত হয়ে কিছুক্ষণ পর মায়ের কাছে দিয়ে ঘুমানোর চেষ্টা। মা কিছুক্ষণ বুকের মাঝে শুইয়ে খাইয়ে যেই পাশ ফিরল, চিৎকার দিয়ে আবার কান্না শুরু। রাত তখন 2টো। জলদি ওকে কোলে তুলে নিয়ে কান্না থামানোর চেষ্টা। বাবার কাঁচা ঘুম ভাঙল বলে। এরপর পায়ে নিয়ে দোলাতে দোলাতে আরও 1 ঘন্টা। অনেক সাবধানে পা থেকে নামিয়ে একটু স্বস্তি। আমার এক আত্মীয় প্রায় বলতেন তাদের বাচ্চারা রাতে 10টার মধ্যে ঘুমাতো। তিনি আর কি করেছেন? তিনি একজন সফল মা। থাকতেন একই বিল্ডিংয়ে। আমার ছেলেটা তার কাছে থাকতো প্রায়। একদিন নিজেই রাতে ঘুম পাড়ানোর দায়িত্ব নিলেন। ঘণ্টাখানেক পর ব্যর্থ হয়ে ফিরে এলেন। হাসি মুখে বললেন, কি জানি বাপু, আমাদের বাচ্চারা তো এমন ছিল না। এতক্ষণ শুয়ে থেকেও ঘুমায় না কেন? এভাবে কত রাত আর কত দিন কেটেছে, কোনো হিসাব নেই। 2 বছর হবার পর কিছুটা ঘুমের উন্নতি হয়। ওর যখন 2.5, তখন আমার ছোট্ট রাজপুত্রের জন্ম। উপরওয়ালা, তার ঘুমের প্রকৃতি এত জটিল ছিল না। তবু দুজনকে একসাথে সামলানো খুব সহজ ছিল না। তাদের বাবার পড়াশুনো তখনও চলছে। তাকে প্রায় আলাদা ঘরে দিতাম যাতে তার ঘুমের ব্যাঘাত না হয়। এভাবে প্রায় 5 বছর কেটে গেল। বড়জনকে স্কুলে দেওয়ার পর তার ঘুমের রুটিন ঠিক করতে পেরেছিলাম। আর ওর খাওয়া দাওয়ার কথা নাই বা বললাম। পোস্ট আর শেষ হবে না। এখন আমার ছেলেটা রাত 9টায় ঘুমাতে যায়। সকালে বাবার সাথে খেলতে যায় মাঠে, এরপর স্কুল। সময় লেগেছে এতগুলো বছর এই রুটিনে আনতে। এই কয় বছর না জানি ঠিকভাবে সংসারে সময় দিতে পেরেছি কিনা। একজন স্ত্রী হিসেবে, বাড়ির বউ হিসেবে, না কারোর কন্যা হিসাবে। আমার সমস্ত পরিচয়ের উপরে শুধু একটাই পরিচয়, আমি কারোর মা। কেউ যখন বলেন মায়ের অবহেলায় সন্তান সময় মতো ঘুমায় না, সেটা কতটা ঠিক? এত কিছুর পরও যখন গায়ে ব্যর্থতার তকমা লাগে, সেটা সরাসরি বুকের মাঝে গিয়ে আঘাত করে। একজন মাকে জাজ করা এতটা সহজ নয়। এটা কোনো মানুষ বোঝে না। যাদের বাচ্চাদের সব কিছু সঠিকভাবে সময় মতো হয়, বিশেষ করে খাওয়া, ঘুম, সুস্থতা, সেটা উপরওয়ালার নিয়ামত। আর যাদের এসব নিয়ে কষ্ট, সেটা উপরওয়ালার পরীক্ষা। এই পরীক্ষার ফল শুধু তিনিই দেবেন, যে কারণে মায়ের নিচে বেহেশাত। আমরা কোনো মাকে জাজ করার আগে নিজের নিয়ামতের শুকরিয়া আদায় করি। উপরওয়ালা সেই পরীক্ষায় তো আমাকেও ফেলতে পারতেন। তাই মায়েদের দল, ভয় পাবেন না। আপনার কষ্টের ফল মিলবে 2 দিন আগে বা পরে। কারোর কটু কথায় কান না দিয়ে আপনি আপনার দায়িত্ব পালন করে যান। আপনি মা হিসেবে
সফল না ব্যর্থ সেটা বিচারের মালিক একমাত্র ওপরওয়ালা।